নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজ দুপুরে করেছিলাম দেখো, পুঁই পাতার বড়া। তো আজকের পুঁই পাতার বড়াটা একটু অন্যরকম করে করেছি। পুঁই পাতার মধ্যে এই যে সর্ষে চিংড়ি একটা যে পুর ভরে তারপর এই পুঁই পাতার বড়াটা করেছি। আর এই যে দেখো, আমি কিন্তু বড় সাইজের পুঁই পাতাগুলো নিয়ে নিয়েছি। তারপর দুটো করে তিনটে, মানে যে কটাই লাগে সেরকম আমি 2 পিস 3 পিস করে চিংড়ি মাছ আমি কিন্তু দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই পুরটা করেছি কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে। সর্ষে বাটার মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা, একটু আদা আর একটু জিরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। তারপর সামান্য হলুদ, তারপর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি চিংড়িগুলোর সাথে। চিংড়িগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এই যে পুঁই পাতার মধ্যে কিন্তু পুরটা ভরে, চিংড়ির যে পুরটা করেছি আমি সেটাই একদম ভরে তারপর কিন্তু এরকম ভাঁজ করে করে আমি এই যে টুথপিক যেগুলো হয়, কাঠের যেগুলো স্টিকগুলো ছোট ছোট, ওগুলোকে দিয়ে আমি ভালো করে সিকিউর করে নিচ্ছি। যেহেতু পুঁই পাতাগুলো অনেকই নরম হয়, তাই দুটো তিনটে যেভাবেই লাগে একদম কিন্তু আমি পুর ভরে আমি ওই যে কাঠি দিয়ে এভাবে আটকে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমি যতগুলো বড়া করব সবগুলো এইভাবে আমি করে নেব। পাতার মধ্যে এই যে ভাঁজ করে করে, আর চিংড়ি দুটো তিনটে সেটা নিজের ইচ্ছে মতো করে আমি এভাবে স্টিক দিয়ে, এই যে কাঠিগুলো দিয়ে কিন্তু আমি এভাবে সিকিউর করে নিচ্ছি যেন খুলে না যায়। আর সত্যি কথা বলতে এই বড়াগুলো কিন্তু খেতে দারুণ হয়েছিল। দেখছো, যেহেতু পুঁই পাতাগুলো একদমই নরম হয় তার জন্যে মানে খুলে খুলেও যায়, তো বেশি জোরাজোরি করার প্রয়োজন নেই। যখন মানে যে বড়া ভাজার জন্য আমি একটা পেস্ট তৈরি করব বেসনের, সেই পেস্টটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে যখন কড়াইয়ে তেলের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু এটা ঠিক আটকে যাবে আর খুলবে না। তো এইভাবেই এই যে দেখো, আমি কিন্তু মানে 4-5টা ঠিক এভাবে করে নিয়েছি। চলো এবার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এখানে চালের গুঁড়ো নিয়েছি আর বেসন নিয়েছি, আর এটার মধ্যে দেব একটু হলুদ আর একটু নুন, আর কিছুই দেব না। জল দিয়ে এটা গুলে একদম আমি তৈরি করে নেব। তো একদমই সিম্পল এই রেসিপিটা। তারপর এই ব্যাটারটার মধ্যে এই যে বড়াগুলো কিন্তু আমি মাখিয়ে মাখিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি। সবগুলো মানে যতগুলো করে করবে বড়াগুলো কিন্তু একটু ঢাকা দিয়ে দিতে হবে একদম লো ফ্লেমে, তারপর কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে। সত্যি বলছি, গরম ভাতের সাথে এরকম 1 পিস বড়া হলে মানে খাওয়াটাই জমে যায়। তোমরা একদিন ট্রাই করে দেখো। আর এই পর্যন্ত যদি কেউ রেসিপিটা দেখে থাকো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর আমি বলবো যে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো লাগে এবং সবাই পছন্দ করবে, কারণ যেহেতু চিংড়ি মাছ আছে সাথে, আর চিংড়ি মাছ বেশিরভাগ সব মানুষেরই কিন্তু প্রিয়, সবারই প্রিয়। তো এই যে দেখো, একটা কেটে আমি দেখাচ্ছি, ভিতরটা অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লেগেছিল। আর এত গরম আমি মানে ধরতে পারছি না হাতে। তোমরাই দেখো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে। টাটা।